নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার চ্যানেলে আরও একটা ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সোজা রথ হয়ে গেছে, সামনেই আসছে উল্টো রথ বা পুনর্যাত্রা। এই সময় যদি কোনো বাঙালিকে প্রশ্ন করা হয় শ্রী শ্রী জগন্নাথ দেব এই যে নিজের মন্দির থেকে বেরিয়ে এখন কোথায় আছেন, আমরা এক বাক্যে আপামর বাঙালি বলি শ্রী শ্রী জগন্নাথ দেব গেছেন নিজের মাসির বাড়িতে। এইবার বড় হওয়ার পর যখন আমাদের এই বিষয়ে একটু জ্ঞান বাড়লো, তখন আমরা জানতে পারলাম শ্রী শ্রী জগন্নাথ দেব এই সময় গুন্ডিচা মন্দিরে থেকে জগৎবাসীকে দর্শন দেন। তাহলে এবার মনে প্রশ্ন জাগতেই পারে, তাহলে এই গুন্ডিচা দেবী কি শ্রী শ্রী জগন্নাথের মাসি? আর শ্রী শ্রী জগন্নাথ দেবের মাসি যদি থেকেও থাকে তাহলে তিনিই বা কে? সত্যি কি শ্রী শ্রী জগন্নাথ দেবের কোনো মাসি আছে? আজ সমস্ত কিছুরই আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে, সুতরাং শেষ অবধি সাথে থাকবেন। জগন্নাথ দেবের গুন্ডিচা লীলা কি? এই গুন্ডিচা মন্দিরের ইতিহাসই বা কি? কিংবা এই গুন্ডিচা দেবী বা কে? জগন্নাথ দেবের মাসি বা কে? আর জগন্নাথ দেবের এই গুন্ডিচা যাত্রার পর আরব বিজয় নীতি বা কি? আজ সকল কিছু আলোচনা করব এই ভিডিওতে। এবছর 2025 সালে রথযাত্রাকে কেন্দ্র করে শ্রীক্ষেত্র পুরীধামে ঘটে গেছে এক অত্যন্ত আশ্চর্য ঘটনা। কি সেই আশ্চর্য ঘটনা? বলদেব এবং সুভদ্রা দেবীর রথ মন্দির থেকে কিছুটা এগোলেও রথযাত্রার দিন একটু এগোয়নি মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবের রথ। কিছুটা এগিয়ে যাওয়ার পর সেই রথের চাকা বন্ধ হয়ে যায়, সূর্যাস্ত হয়ে যায়। আর আমরা প্রত্যেকেই জানি যে সূর্যাস্ত হয়ে গেলে রথের দড়ি আর কেউ টানেন না। তাই জন্য মহাপ্রভু সেদিনকে রথের মধ্যে থেকে মন্দিরের বাইরে সকল ভক্তদের দর্শন দিয়েছেন। এইবার এর পেছনে অনেকে নানান রকম কারণ ব্যাখ্যা করেছেন। কেউ বলেছেন এটা অশনি সংকেত, কেউ আবার বলেছেন এই যে এই সমগ্র ঘটনাটা এটা কোনো রাজনৈতিক কারণ। আবার কেউ বলেছে যে ভাবগ্রাহী জনার্দন নিজের ভক্তদেরকে দর্শন দেওয়ার উদ্দেশ্যে রথের মধ্যে একদিন বেশি থেকে তিনি তার ভক্তদেরকে দর্শন দিয়েছেন। সাধারণত শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ কিন্তু যেদিন মন্দির থেকে বেরোয় ঠিক তার পরের দিনই গুন্ডিচা মন্দিরে গিয়ে পৌঁছায়। যেদিন মন্দির থেকে বেরোয় সেদিন নিদেন পক্ষে মরীচিকা চক অব্দি জগন্নাথ দেবের নন্দীঘোষ রথ যাত্রা করেন, কিন্তু এবছর সেটাও সম্ভব হয়নি। কিন্তু এই ঘটনা কি ইতিহাসের পাতায় এই প্রথম? আংশিক সত্য হলেও এই ঘটনাটা কিন্তু পুরোপুরি সত্য নয়। আজ থেকে 100-150 বছর আগে উৎকল দীপিকায় যদি চোখ রাখা যায় তাহলে আমরা দেখতে পাবো যে পূর্বে কিন্তু দুদিন ধরেই রথযাত্রা সম্পন্ন হতো। প্রথম দিন যে রথযাত্রা হতো তাকে শ্রী গুন্ডিচা যাত্রা, এবং পরের দিন যে রথযাত্রার পরবর্তী অংশ সম্পন্ন হতো তাকে ধুলিয়া গুন্ডিচা যাত্রা বলে স্থানীয় ভাষায় আখ্যায়িত করা হতো। এর ফলে যে সুবিধাটা হতো সেটা হলো পশ্চিমী এবং বঙ্গীয় ভক্তগণ দুদিন ধরে রথের দড়ি টানবার সুযোগ পেতেন। যাই হোক, এই বছরও কিন্তু এই রথযাত্রার অর্থাৎ সোজা রথের ঠিক পরের দিনই ঘর ঘর শব্দ করতে করতে দুপুর 1টার মধ্যেই 3 দেবের রথ কিন্তু পৌঁছে গেছিল গুন্ডিচা মন্দিরে। তারপর সেখানে বিশ্রাম নিয়ে সন্ধ্যাবেলায় দেবতা আরোহণ করলেন গুন্ডিচা মন্দিরে। এইবার প্রশ্ন আসছে, এই গুন্ডিচা মন্দির কি আর গুন্ডিচা দেবী বা কে? আর কেনই বা আসে মহাপ্রভু জগন্নাথ দেব প্রত্যেক বছর এই গুন্ডিচা মন্দিরে গুন্ডিচা দেবীর কাছে? এই সকল প্রশ্নের উত্তর জানতে গেলে আমাদেরকে চলে যেতে হবে শ্রী শ্রী মহাপ্রভু জগন্নাথ দেবের জন্মলীলার দিকে। মহাপ্রভু জগন্নাথ দেব পুরীধামে প্রতিষ্ঠা পেয়েছিলেন মহারাজা ইন্দ্রদম্ন এবং তার পত্নী মহারানী গুন্ডিচার হাত ধরে। এইখান থেকে আসছে শ্রী শ্রী গুন্ডিচা দেবীর উপাখ্যান। কি সেই উপাখ্যান? সেই উপাখ্যান হলো আত্মত্যাগের কাহিনী, সেই উপাখ্যান হলো বাৎসল্যের কাহিনী, স্নেহের কাহিনী এবং ভক্তির কাহিনী। জগন্নাথ দেবকে সারা সংসার মণিমা 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 বলে ডাকেন, কিন্তু এই জগন্নাথ দেবের মাতা রূপে কল্পনা করা হয় শ্রী শ্রী গুন্ডিচা দেবীকে। একজন সামান্য মনুষ্য, তাকে কিনা জগৎপতির মাতা রূপে কল্পনা করব? ভাবতে একটু অবাক লাগে, কিন্তু এই অবাক করা গল্পটা জানলে বন্ধুরা তোমাদেরকেও কিন্তু
ভাবতেই হবে যে মহাপ্রভু জগন্নাথ দেব কি করে জগৎবাসীর আপন হয়ে উঠেছেন, কি করে জগতের নাথ হয়ে উঠেছেন। তখনও নীল পর্বতে শ্রীমন্দির প্রতিষ্ঠিত হয়নি, সবেমাত্র দারুব্রহ্মত্রয় লাভ করেছে বিদ্যাপতি এবং বিশ্বাবসু। মহারাজা ইন্দ্রদুম্ন বিদ্যাপতি এবং বিশ্বাবসুর সহায়তায় সেই দারুব্রহ্ম নিয়ে এসে রাখলেন নিজের বাগান বাটিতে, অর্থাৎ গুন্ডিচা বাটিতে। এই গুন্ডিচা বাটি আসলেই ছিল মহারানী গুন্ডিচা দেবীর বাগান বাড়ি। এবার খোঁজ পড়ল কারিগরের, কে নীলমাধবের সঠিক রূপ দিতে পারবেন। কিন্তু এরকম কারিগর চট করে পাওয়া গেল না। সমগ্র রাজ্য খুঁজেও এরকম কারিগর যখন পাওয়া গেল না, তখন এগিয়ে এলেন দেবশিল্পী বিশ্বকর্মা, তাও এক বৃদ্ধের ছদ্মবেশে। তিনি এসে শর্ত দিলেন টানা 21 দিন বন্ধ থাকবে গুন্ডিচা মন্দিরের দ্বার, এবং গুন্ডিচা মন্দিরের সেই রুদ্ধদ্বারের ভেতরে তিনি তৈরি করবেন এই দারুব্রহ্ম থেকে ভগবানের শ্রী বিগ্রহ। এই 21 দিনের আগে যাতে কোনোভাবেই বদ্ধ কক্ষ না খোলা হয়। এরপরে চলতে থাকলো অধীর অপেক্ষা। মহারাজা ইন্দ্রদুম্ন এবং মহারানী গুন্ডিচা এই কারিগরের সমস্ত শর্ত মেনে নিলেন, কিন্তু 15 দিনের বাদ থেকেই আর কোনো রকম ভেতর থেকে ছেনি হাতুড়ি ইত্যাদি চলার কোনো রকম শব্দ বাইরে আসলো না। তখন মহারানী গুন্ডিচা হয়ে উঠলেন অধীর। ভেতরে ওই বৃদ্ধ কারিগরের সাথেই বা কি হলো, কিংবা তার প্রাণের ঠাকুর শ্রী শ্রী মহাপ্রভু কি অবস্থায় আছেন তা দেখার জন্য তিনি তৎপর হয়ে উঠলেন, এবং মহারাজা ইন্দ্রদুম্নকে বারবার চাপ দিতে থাকলেন ওই রুদ্ধদ্বার খুলে দেওয়ার জন্য। বাধ্য হয়েই মহারাজা ইন্দ্রদুম্ন খুলে দিলেন সেই রুদ্ধদ্বার, আর সেই রুদ্ধদ্বার খুলে পাওয়া গেল না সেই বৃদ্ধ কারিগরকে, কিন্তু পাওয়া গেল অসম্পূর্ণ শ্রী শ্রী জগন্নাথ দেব, বলদেব এবং সুভদ্রা দেবীর মূর্তি। তাদের হাত পা নেই, কিন্তু তাদের রয়েছে নয়ন ভোলানো, ভুবন ঘোরানো রূপ। সেই রূপ দেখে রাজা এবং রানী ভাবাবেগে আকুল হয়ে উঠলেন, এবং প্রতিষ্ঠিত হলো শ্রী শ্রী জগন্নাথ দেব। যারা শ্রী শ্রী জগন্নাথ দেবের হাত নেই পা নেই বলে ব্যঙ্গ করেন, তাদের উদ্দেশ্যে একখানা কথা বলে রাখি। এই যে ভুবন ভুলানো মূর্তি, সেই মূর্তির দর্শনেই জন্ম জন্মান্তরের চক্র থেকে মুক্ত হয়ে যেতে হয়। তাই জন্য সেই গোটা মূর্তির মধ্যেই লীন হয়ে রয়েছে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড। তাই তার হাত রয়েছে না পা রয়েছে, এই সকল দিকে আমরা কিন্তু কখনো দেখি না। যাই হোক, গুন্ডিচা দেবীর তৎপরতায় দারুব্রহ্মের জন্মলীলা সম্পন্ন হয়েছিল বলে গুন্ডিচা দেবীকে দারুব্রহ্মের মাতা রূপে কল্পনা করা হয়। এছাড়াও মহাপ্রভু জগন্নাথ জন্মের পর থেকে নানান রকম বাল্যলীলা সম্পন্ন করেছিল এই কুঞ্জবাটিতে। তাই জন্য শ্রীমন্দিরে তার মূল বিগ্রহ প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পর তার যে জন্মস্থান তা গুন্ডিচা মন্দির হিসাবে পরিচিতি পেল ভক্ত সকলের উদ্দেশ্যে, কারণ গুন্ডিচা দেবী ছিল শ্রী শ্রী জগন্নাথ দেবের মাতা। আর এই যে মণ্ডপ, যে মণ্ডপের ওপর জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা আর সুদর্শন এই চতুর্ধা বিগ্রহ তৈরি হয়েছিল, সেই মণ্ডপের নাম দেওয়া হলো আরব মণ্ডপ। যাই হোক, শুধুমাত্র এই কারণে কিন্তু পর্যাপ্ত ছিল না জগন্নাথের পিতা এবং মাতা রূপে ইন্দ্রদুম্ন এবং মহারানী গুন্ডিচাকে স্থান দেওয়ার উদ্দেশ্যে। এর পেছনে রয়েছে আরো এক কাহিনী। সেই কাহিনীর দিকে এবার একটু আলোকপাত করা যাক। মহারাজা ইন্দ্রদুম্ন এবং মহারানী গুন্ডিচার ছিল 18 জন পুত্র সন্তান। জগন্নাথ দেবের কাছে বর চাওয়ার সময় ইন্দ্রদুম্ন এই সকল পুত্র সন্তানের মৃত্যু কামনা করেছিলেন, কারণ তার মনের মধ্যে ভয় ছিল এই পুত্র সন্তানগণ যদি পরবর্তীতে শ্রীমন্দিরের ওপর কিংবা জগন্নাথ মহাপ্রভুর ওপর কোনো রকম অধিকার দাবি করেন, কিংবা এই শ্রীমন্দির নিয়ে তাদের পূর্বপুরুষের কীর্তি কিংবা পূর্বপুরুষের সম্পত্তি এই ভেবে কোনো রকম অধিকার দাবি করেন। তাই জন্য তিনি আত্মত্যাগ করেছিলেন নিজের 18 জন সন্তানকে। পরবর্তীকালে এই সন্তানদের নাম অনুসারে পুরীধামে তৈরি করা হয়েছিল 18টি নালা। এই যে
মহান আত্মত্যাগ, এই যে মহাপ্রভু জগন্নাথের উদ্দেশ্যে সর্বস্বকে ছেড়ে দেওয়া, তার জন্যই মহাপ্রভু জগন্নাথ দেব প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন মহারানী গুন্ডিচা এবং মহারাজা ইন্দ্রদ্যুম্নের কাছে, যাবৎ এই শ্রীক্ষেত্র থাকবে ধরাধামে তাবৎ তিনি পুত্ররূপে এই শ্রীক্ষেত্রে অবস্থান করবেন। তাই জন্য গুন্ডিচা দেবীকে শ্রী শ্রী জগন্নাথ দেবের মা রূপে কল্পনা করা হয়। এছাড়াও তিনি বলেন লোকহিতার্থে আষাঢ় মাসের শুক্ল দ্বিতীয়া পক্ষে তিনি যাত্রা করবেন নিজের জন্মভূমি অর্থাৎ গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে। সেখানে গিয়েই যেরকম ব্রজধামে গোবিন্দ নিজের গোপ গোপিনী এবং ব্রজবাসীর সাথে লীলা খেলা করেছিলেন, সেরকমই জগন্নাথ মহাপ্রভু সেই জন্মভূমিতে ফিরে গিয়ে ভক্তদের মাঝখানে উল্টো রথ অবধি অবস্থান করে সেইখানে ভক্তদের সাথে তার বিভিন্ন রকম লীলা খেলা প্রকাশ করবেন। তাহলে বন্ধুরা, এটা তো জলের মতন পরিষ্কার হয়ে গেল, গুন্ডিচা মন্দির কোনোভাবেই শ্রী শ্রী জগন্নাথ দেবের মাসির বাড়ি নন, কিংবা গুন্ডিচা দেবীও শ্রী শ্রী জগন্নাথ দেবের মাসি নয়। বঙ্গীয় ভক্তরা এই যে জগন্নাথ দেবের মাসির বাড়ি বলে গুন্ডিচা মন্দিরকে আখ্যায়িত করে, তা সম্পূর্ণরূপে মিথ। সম্ভবত চৈতন্য সমসাময়িক সময় থেকে এই কথাটা বলা চালু হয়েছিল এবং এইটা একটি মিথের মতন হয়ে দাঁড়িয়েছে। তাহলে এইবারে যে প্রশ্ন হলো, জগন্নাথ দেবের তো মাসি বর্তমান আছে, শ্রীক্ষেত্র পুরীধামেই রয়েছে, স্থানীয় লোকেদের কথায় তিনিই হলেন জগন্নাথ দেবের মাসি। তাহলে তিনি এবার কে? আসুন জানা যাক জগন্নাথ দেবের মৌসিমা বা মাসিমা সম্পর্কে একটুখানি তথ্য। এই জগন্নাথ দেবের মাসিমা হলেন অর্ধশনী বা অর্ধশোষিনী দেবী। তার মন্দির পুরীক্ষেত্রে বারোদণ্ডের বলগণ্ডী চকের মধ্যে অবস্থিত একতল মন্দির। যখন পুনর্যাত্রার সময় ত্রিদেব গুন্ডিচা মন্দির থেকে নিজের মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করেন, তখন এই মন্দিরের সামনে এসে পোড়া পিঠে ভোগ খান মহাপ্রভু শ্রী জগন্নাথ দেব। মাসির বাড়িতে দাঁড়িয়ে পোড়া পিঠে ভোগ খেয়েছিলেন বলেই ভক্তকুল ধরেই নেয় যে এতদিন তিনি মাসির বাড়িতে ছিলেন, কিন্তু সেটা আসলেই জগন্নাথ দেবের জন্মভূমি তথা জগন্নাথ দেবের মায়ের বাগান বাড়ি। আর মাসির বাড়ি হলো এই অর্ধশোষিনী দেবীর মন্দির। এইবার ভক্তকুলের মধ্যে প্রশ্ন জাগতেই পারে, এই অর্ধশোষিনী দেবী আসলে কে? এক কিংবদন্তি অনুসারে বিমলা পীঠস্থিত রোহিণী কুণ্ডের জল নিঃসৃত, কারণ যখন সমগ্র সৃষ্টিকে ধ্বংস করবার জন্য উদ্যত হয়েছিল তখন যোগমায়ার শরীর থেকেই সৃষ্টি হয়েছিল এই অর্ধাশনী বা অর্ধশোষিনী দেবী। তিনি এই সমগ্র জলকে শোষণ করে নিয়েছিলেন, তাই জন্যই তার নাম হয়েছিল অর্ধশোষিনী। যাই হোক, স্কন্দ পুরাণে যদি আমরা এই দেবীর বর্ণনার দিকে একটু চোখ রাখি তাহলে আমরা জানতে পারবো, বলা হয়েছে যোগ মায়াঙ্গ সদ্ভূত্যাং প্রলয় দোকোশোষিনী অর্ধাশনী মহাদেবী ক্ষেত্র রক্ষা বিধায়িনী। অর্থাৎ ক্ষেত্র রক্ষা হেতু এই দেবীর উদ্ভব। ইনি শবর জাতির ইষ্টদেবীও বটে। শবর জাতিরা এই দেবীকে নিজের ইষ্ট মনে করে পুজো অর্চনা করে থাকেন এবং এই দেবী অত্যন্ত জাগ্রতা। সুভদ্রা দেবীর সমতুল্যা দেখতে এবং পুরীক্ষেত্রে অষ্টচণ্ডীর মধ্যে তিনি অন্যতমা। যদি কোনো রকম তার সেবায় ভুল ত্রুটি হয় তিনি কিন্তু তৎক্ষণাৎ তার সেবায়তদের সেই ইঙ্গিত দিয়ে দেয় যে এইখানে এইভাবে সেবা করতে গিয়ে কোনো রকম বিচ্যুতি হয়েছে। এতটাই জাগ্রতা তিনি। এই অর্ধশনী বা অর্ধশোষিনী দেবী কিন্তু শ্রী শ্রী জগন্নাথ দেবের মাসিমা। আবার স্থানীয় জনশ্রুতির মতে পুরীর বারদণ্ড ছিল মালিনী নদীর দ্বারা বিভক্ত। তখন শ্রীমন্দির এবং গুন্ডিচা মন্দিরের মাঝখান দিয়ে বয়ে চলত মালিনী নদী। আর রথযাত্রা সম্পন্ন করার জন্য তৈরি করা হতো ৬টি রথ। এই অসুবিধা দূর করার জন্য মৌসিমা নাকি মালিনী নদীর জল শোষণ করেছিল, তাই জন্যই তাকে অর্ধশোষিনী দেবী রূপেও অভিহিত করা হয়। যদিও ঐতিহাসিকগণ বলছেন অন্য কথা, আসুন জেনে নেওয়া যাক সেই কথা। ত্রয়োদশ শতাব্দীতে পুরীর বুকে রাজত্ব করতেন মহারাজা ভানুদেব এবং তার পত্নী ছিলেন মহারানী শ্রদ্ধা। মহারাজা ইন্দ্রদ্যুম্ন সময় থেকে মহারাজা
অর্থাৎ গজপতি ভানুদেবের সময় অবধি রথযাত্রার জন্য তৈরি করা হতো ৬টি রথ। যেহেতু ১২ দণ্ড বিভক্ত ছিল মালিনী নদীর দ্বারা, সেহেতু ৬টি রথ রাখা থাকতো। ৬টির মধ্যে ৩টি রথ রাখা থাকতো মালিনী নদীর একদিকে, আর ৩টি রথ রাখা থাকতো মালিনী নদীর অপর প্রান্তে। শ্রীমন্দির থেকে ৩টি রথে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীর বিগ্রহ আসতো মালিনী নদীর এই পারে, এবং সেইখানে দাঁড়িয়ে থাকা নৌকার মাধ্যমে এই মূর্তিত্রয় এবং সুদর্শন অর্থাৎ চতুর্ধা দারুব্রহ্ম পার হতেন নদী, এবং নদীর ওপারে দাঁড়িয়ে থাকা আরো ৩টি রথের মাধ্যমে তারা যাত্রা করত আরব মণ্ডপের উদ্দেশ্যে। এই যাত্রা করতে লাগতো বেশ অনেকখানি সময়। তখনকার দিনে রথযাত্রা সম্পন্ন করার জন্য প্রায় ১ মাস সময় লাগতো, এবং তার সাথে লাগতো প্রচুর পরিমাণে ঘোড়া, হাতি এবং কালাবেঠিয়া। এই কালাবেঠিয়া কারা? কালাবেঠিয়া হলো যারা রথের দড়ি টেনে রথকে নিয়ে যেত, অর্থাৎ রথের বাহক। কিন্তু এই যে বিপুল পরিমাণের সময়, এই সময়টাকে পার করাটা হয়ে যেত বেশ কষ্টসাধ্য এবং ব্যয়বহুল একটি প্রক্রিয়া। তখন মহারাজা ভানুদেবের পত্নী মহারানী শ্রদ্ধা প্রস্তাব দিলেন, মাঝখানের মালিনী নদী যদি বালি ফেলে বুঝিয়ে দেওয়া যায় তাহলে এই সমস্যার অনেকটা সমাধান হবে। গজপতি ভানুদেব প্রথমে পাত্তা দিয়েছিলেন না মহারানী শ্রদ্ধার এই প্রস্তাবকে। তখন মহারানী শ্রদ্ধা অর্ধশোষিনী দেবীকে হৃদয়ে চিন্তা করে নিজের সঞ্চিত অর্থ দিয়ে বালির মাধ্যমে ভরাট করে দিয়েছিল মালিনী নদীকে, এবং এই যে বালির মাধ্যমে মালিনী নদী ভরাট করেছিল তাই জন্য সেই স্থানের নাম হয়েছিল পরবর্তীতে শ্রদ্ধা বালি। পরবর্তীতে এই শ্রদ্ধা বালি অপভ্রংশ হয়ে এখনকার দিনে সরধা বালি বলে উচ্চারিত হতে থাকলো। তো যাই হোক, এই ছিল শ্রী শ্রী জগন্নাথ দেবের মাসিমার গল্প। তাহলে আমরা পুরোটাই জানতে পারলাম আজকের ভিডিওতে যে জগন্নাথ দেবের মাসিমা কিন্তু গুন্ডিচা দেবী নন, জগন্নাথ দেবের মাসিমা হলো অর্ধশোষিনী বা অর্ধশনি দেবী। এই গুন্ডিচা যাত্রার কিন্তু বন্ধুরা আরো অনেক নাম আছে। এই গুন্ডিচা যাত্রাকে ঘোষ যাত্রা, উদ্ঘোষ যাত্রা, যজ্ঞবেদী যাত্রা, পতিত পাবন যাত্রা বা অন্তর্বেদী মহোৎসব রূপেও আখ্যায়িত করা হয়। এই যাত্রার মাধ্যমে মহাপ্রভু আমাদের শিক্ষা দেন নিজের জন্মভূমিকে না ভোলার, নিজের শিকড়কে না ভোলার, নিজের পিতামাতাকে না ভোলার। আসলে কর্মসূত্রে আমাদের মধ্যে অনেকেই আছে বন্ধুরা যারা কিনা দেশের বাইরে থাকি, যারা কিনা রাজ্যের বাইরে থাকি, নিজের জন্মভূমি থেকে দূরে থাকি, এবং নিজের জন্মভূমি থেকে দূরে থাকার ফলস্বরূপ একসময় কি হয়, কর্মক্ষেত্রে কাজের চাপে ধীরে ধীরে নিজের জন্মভূমির প্রতি সমস্ত টান আমাদের ক্ষীণ হয়ে আসে। কিন্তু দেখুন বন্ধুরা, মহাপ্রভু শ্রী জগন্নাথ দেব জগতের সব থেকে ব্যস্ততম দেবতা, তিনি জগতের প্রতিপালক, তিনি জগতের নাথ, তাই তিনি জগন্নাথ। কিন্তু তিনি জগন্নাথ হওয়া সত্ত্বেও বছরের এই কটা দিন সময় বার করে নিজের জন্মভূমি তথা আরব মণ্ডপের উদ্দেশ্যে যাত্রা করেন, নিজের ভক্তদের দর্শন দেন, নিজের জন্মভূমির প্রতি নিজের দায় দায়িত্ব পালন করেন। তাহলে ভাবুন বন্ধুরা, জগন্নাথ কেন জগন্নাথ? পতিত পাবনদের উদ্ধার হেতু তার এই রথযাত্রা। কারণ আমরা প্রত্যেকেই জানি রথের ওপর শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুকে দেখলে আর পুনর্জন্মের চক্রে পড়তে হয় না। এই পতিতজনদের উদ্ধার করার জন্য যাত্রা বলে এই যাত্রাকে পতিত পাবন যাত্রাও বলা হয়। আসলে কি বলতো বন্ধুরা, শ্রী শ্রী জগন্নাথ দেব শাক্তদের কাছে স্বয়ং দক্ষিণাকালী, বৈষ্ণবদের কাছে স্বয়ং বিষ্ণু, গানপত্যদের কাছে স্বয়ং তিনি গণেশ। তাই জন্য তো এখনো গজবেশে সাজানো হয় স্নান যাত্রার দিন মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবকে। কিন্তু এত সকল কিছু হওয়ার পরেও তিনি আমাদের সকলের প্রাণের ঠাকুর, প্রাণের নাথ, তিনি আমাদের জগন্নাথ। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। আজকের ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটা অবশ্যই জানিও। আর এরকমই মহাপ্রভু জগন্নাথ দেবের আরো অনেক গল্প যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করতে ভুলো না। ততক্ষণ অবধি সাথে থেকো।